বলা আছে যে ইউজিং ফিক্সড ইটারেটিভ মেথড ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x cube minus 3x minus 5 equals 0. Correct up to 5 decimal places. Show your result in a tabular form with proper heading x not এর মান 2.0. এক্ষেত্রে আমাদের কোডগুলো কিভাবে করতে হবে আমরা সেটা এখন দেখি যে এই কোডটা কিভাবে সমাধান করতে হবে। ইউটিউবে এরকম ভিডিও খুবই কম আছে যে ম্যাথমেটিক্যাল কোড শেখানো হয়। আমরা আমাদের যাদের বেসিক ধারণা আছে বা নলেজ আছে তাদের জন্য এই ভিডিওটা, যাদের বেসিক নলেজ নাই তারা অন্য যে কোনো ভিডিও থেকে বেসিক নলেজ জেনে নিতে হবে যে কোথা থেকে কি করা লাগে, বা ফাইল এডিট, ইনসার্ট, ফরম্যাট, সেল, গ্রাফিক্স, ইভলিউশন, প্লেটস এগুলোর মানে কি, কোনটা থেকে কি কাজে ব্যবহার করা হয় প্রত্যেকটা। তো আমরা শুরু করি এখন। 125% দিয়ে নিলাম, বড় করে নিলাম একটু। তো শুরু করি এখন। আমরা সর্বপ্রথম যে ফাংশনটা দেওয়া আছে এটা থেকে এক্স এর ভ্যালু যেটা আছে এটা আমরা এক্স এর ভ্যালু বের করে নিলাম। এখানে এক্স কিউব মাইনাস 3x মাইনাস 5, এখান থেকে এক্স এর যে ভ্যালুটা আছে এটা আমরা ইকুয়েশনটা সমাধান করে খাতায় এটা লিখে নিলাম। তারপর ওইটা আমরা কোড আকারে এখানে লিখে দিলাম 3x, যেহেতু কিউব আছে এখানে এই কারণে 1/3 আসবে। এখানে টু দি পাওয়ার 1/3 জানেন আমরা ঘন কাটতে 1/3, স্কোয়ার কাটতে 1/2 বা এগুলা ব্যবহার করা হয়। আমরা যারা ম্যাথের স্টুডেন্ট তারা জানি, বা ম্যাথের স্টুডেন্ট ছাড়া যারা আছে তারাও জানি। ওয়ান বাই থ্রি আমরা এক্স এর ভ্যালুটা এখানে লিখে নিলাম, মানে এক্স এর যেই ফাংশনটা এটা লিখে নিলাম। তারপর এক্স নট যে আমাদের ভ্যালু দেওয়া আছে 2.0, এটা আমরা তুলে নিলাম এক্স নট 2.0। ঠিক আছে, আমরা চাইলে এই দুই লাইনের মাঝে একটু গ্যাপ দিতে পারি, চাইলে গ্যাপ দেওয়া না দিলেও সমস্যা নেই। তারপর আমরা এটা ইটারেশন করব। ইটারেশন মানে এটা কতবার প্রসেসটা হবে সমাধানের, ওইটা এর একটা আমরা কোড লিখতেছি। নেক্সট লিস্ট আমরা 10 বার দিলাম এখানে, মানে 10 বার ইটারেশন করব। আমরা চাইলে 12 বারও দিতে পারি, বা আরো বেশি দিতে পারি, 20 বার দিতে পারি, 100 বারও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, যার যার উইশ। আমরা 10 বার দিলাম। তারপর যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে শো ইউর রেজাল্ট টেবুলার ফর্ম, এই কারণে ইটারেশন করার পর আমাদের এই যে রেজাল্টটা দেখাবে ওইটা আমাদের টেবল আকারে এখানে লিখে দিতে হবে, টেবল আকারে প্রকাশ করতে হবে। তো টেবল আঁকার জন্য আমাদের টেবল কমান্ড আনতে হবে এখানে। তো টেবল কমান্ড আনার পর আমরা চাইলে এই ইটারেশনে এটার মাঝে গ্যাপ দিতে পারি, স্পেস দিতে পারি একটু। ঠিক আছে, তো টেবল আনার পর আরেকটা টেবল কমান্ড ব্যবহার করতে হবে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আই কমা ITERATION ইটারেশন। এস হবে অবশ্যই লাস্টে, কোনো একটা শব্দ ভুল হলে প্রোগ্রাম রান হবে না। যে আমরা কিভাবে করব, সমাধান করব এগুলো। তারপর আবার ইটারেশন, ব্রেকেট যে কটা দিচ্ছি সে কটা ব্রেকেট আমাদের ক্লোজ করা লাগে। ক্লোজ করলে এগুলো আমাদের এখানে আবার দেখায় যে ক্লোজ করা হয়েছে কিনা, এটা আমাদের দেখায়। তারপর আমরা নিচের লাইনে চলে যাব, নিচের লাইনে আমরা এবিএস ফর্ম দেব, এবিএস মানে অ্যাবসোলিউট ভ্যালু দেখাবে এখানে।
encapsulate value ব্রেকেট যে কয়টা দিয়েছি সে কয়টা ব্রেকেট ক্লোজ করতে হবে থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট ক্লোজটা করতে হবে। যদি আমরা এখানে এই যে সেকেন্ড ব্রেকেট দেওয়ার সময় আমরা দেখতে পাই যে এখানে একটা নীল কালার উঠে, আবার আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখি যে এটা মানে দেখাচ্ছে আমাদের এটা ক্লিয়ার হয়েছে অলরেডি, মানে দেওয়া হয়েছে কমেন্ট, এটা না দিলে ভুল হয়। লেন্থ ইটারেশন মাইনাস 1 তারপর আমাদের সবকিছু দেওয়া হয়েছে, বাট আমাদের এটা টেবল ফর্ম দিয়েছি, বাট টেবলের জন্য যে গ্রিড, আমাদের একটা গ্রিড ফাংশন এখানে ব্যবহার করা লাগে, ওইটা আমাদের এখন দিতে হবে গ্রিড। তো জি আর লিখলে আমাদের নিচে একটা দেখাবে, ওইটা আমরা সিলেক্ট করে দিব, শুধু গ্রিড একটা সিলেক্ট করে দিব। তারপর থার্ড ব্র্যাকেট পি বড় হাতের আর ই প্রি প্যান দেখাবে, প্রি প্যান সিলেক্ট করে দিব। তারপর থার্ড ব্র্যাকেট আবার টেবল দেখাবে, টেবল লিখতে হবে গ্রিডে টেবল আকারে দেখানোর জন্য টেবল। তারপরে কমা, টেবলের পর হবে কমা, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট এপসিলন এন ডাবল এপসিলন, তারপর হচ্ছে কমা, আবার ডাবল এপসিলন এক্স স্ল্যাশ এন ডাবল এপসিলন, ঠিক আছে। তারপর কমা, ডাবল এপসিলন এক্স, নিচে স্ল্যাশ ব্র্যাকেট এন প্লাস 1 এন প্লাস 1 ডাবল এপসিলন এক্স। ডাবল এপসিলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপর আমাদের ফ্রেম আকার আনতে হবে, ফ্রেমের জন্য ফ্রেম কমান্ড ব্যবহার করতে হবে, বড় হাতের এফ আর এম দেখাবে, মানে ফ্রেমে ক্লিক করলে একটা এরো চিহ্ন আসবে, তারপর বড় হাতের এ অল কমান্ড দিতে হবে। তো অল কমান্ড দেওয়ার পর থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপর আমাদের যে ভ্যালুটা আমরা এটা প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য প্রিন্ট যেভাবে করা হয় আর কি, আমরা যারা জানি তারা তো জানি, প্রিন্ট PRINT প্রিন্ট, আমরা এখান থেকে সিলেক্ট করব এটা প্রিন্ট। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট ও না ম্যাথমেটিকে ফার্স্ট ব্র্যাকেট জানো না, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব এখানে আমরা থার্ড ব্র্যাকেট। প্লেটুতে আবার ফরটানের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, প্রিন্টের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট, এটা দেখাচ্ছে আর কি, মানের আগে আমাদের এই শব্দটা দেখাবে, যে ভ্যালু যেটা হবে ওটার আগে আমাদের দেখাবে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা রুট, আমরা যাই লিখি না কেন এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে রুট লিখি, অ্যাপ্রক্সিমেট রুট লিখি, ঠিক আছে, ভ্যালু না লিখি, রুট প্রশ্নে তো ভ্যালু না রুটের কথা আছে, অ্যাপ্রক্সিমেট রুট অতএব থার্ড ব্র্যাকেট ITERATION ইটারেশনস
ইটারেশনস এর পর থার্ড ব্র্যাকেট ডাবল -1 ডাবল থার্ড ব্র্যাকেট ক্লোজ কমা 6 ডাবল থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে আমাদের। এবার আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা রান হয় কিনা। আমরা এটা 2-3 ভাবে রান করতে পারি। শিফট এন্টার দিলে রান হয়। আবার এই যে এখানে দেখতেছি যে আমাদের ইভালুশন, এই ইভালুশনে গিয়ে ইভালুয়েট নোটবুক এটা দিলেও আমাদের রান হবে। ইভালুয়েট সেল এটা দিলেও রান হবে। যেমন এখানে শিফট এন্টার দেওয়া আছে। তো সবকিছুতেই রান হবে। আবার আমরা যদি এখানে রাইট সাইডে ক্লিক করি মাউসে, ক্লিক করার পরে যে আমরা দেখেছি ইভালুয়েট সেল এখানে দিলেও রান হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে রান হয়েছে যে আমাদের অ্যাপ্রক্সিমেট রুট ইটারেশন -1 দেখাইছে আনসার। অ্যাপ্রক্সিমেট রুট ইটারেশন -1 এখানে দেখাচ্ছে পার্ট স্পেসিফিকেশন ইটারেশন -1 is longer than depth of object. Part specification iteration -1 longer than depth of object. Iteration -1 এভাবে আমাদের করতে হয়। হয়তো পুরোপুরি সঠিক আছে কিনা এটা আমি শিওর নয়। এখানে 2.27908 আনসার আসার কথা ছিল, বাট -1 আসছে। হয়তো কিছু একটা ভুল আছে। আমি এটা তো ভিডিও কেটে আমি আমারটা দেখছি। তো এইভাবেই কোড করা লাগে। আচ্ছা যাই হোক, আমি এটা একটা নর্মাল ভিডিও বানালাম। এটা সেভ দিয়ে দেই। সেভ আমরা এখান থেকেও দিতে পারি সেভ। আবার আমরা যদি চাই যে এটা ক্রস করলাম, আমরা Ctrl+S শর্টকাট কি প্রেস করলে আমাদের সেভ হয়ে যায়। যে এবার আমরা আউট করে দিলাম। ঠিক আছে, বাসায় এভাবে প্র্যাকটিস করে করে শিখতে হবে। ম্যাথ ল্যাব এটা মানে বেসিকটা মূলত হচ্ছে এটা একটা কম্পিউটার, এই হচ্ছে গণনা যন্ত্র। এটা হচ্ছে ক্যালকুলেটরের মতন একটা, এই ম্যাথমেটিকাটা। মানে আমরা নর্মাল যেই 2 4 5 6 এর হিসাব করি ক্যালকুলেটরে, এখানে ম্যাথমেটিক্স এর দ্বারা বড় বড় অঙ্ক বা গাণিতিক সমাধানের হিসাব সহজেই করা যায়। এতটুকুই আর তেমন কিছুই না। এখানে আমাদের এই কমান্ড বা কিভাবে লিখতে হবে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে।